নারী পুরুষ বশীকরণ বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে এক জাদুকরী বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে এমন এক জাদুকরী নকশা তুলে ধরব, একটা বশীকরণ। এটা যদি কোনো ছেলে চান মেয়ের উপর প্রয়োগ করতে পারেন, এবং যদি কোনো মেয়ে চায় কোনো ছেলের উপরও প্রয়োগ করতে পারবে। যদি কোনো ব্যক্তির স্ত্রী চলে গিয়ে থাকে, বাপের বাড়ি গিয়েছে আর আসতেছে না স্বামীর বাড়িতে ফেরত, তাহলে সেই ব্যক্তিও এই নকশাটি প্রয়োগ করতে পারে। ঠিক আছে? ঠিক এই নিয়মেই একজন স্ত্রী লোকও তার স্বামীর উপর প্রয়োগ করতে পারে। যদি তার স্বামী তাকে ছেড়ে কোথাও চলে গিয়ে থাকে, তার খোঁজ খবর নিতেছে না, সেই স্ত্রী লোকটাও এই কাজটি করতে পারবে। ঠিক আছে? তো আমি আজকে যেই নকশাটি দিয়ে দেব, ভিডিও চলমান অবস্থায় নকশাটি স্ক্রিনে দেখানো হবে। ঠিক আছে? এর আগে এই নকশা কেউ কোথাও দিয়েছে কিনা আমার জানা নেই। ঠিক আছে? আপনারা কবিরাজ, তান্ত্রিক, ওঝা, বৈদ্য যে কোনো ব্যক্তির কাছেই কাজ করাইতেছেন বা করাই নিয়েছেন, ঠিক আছে, কাজে ফলাফল আসতেছে না, সেই ব্যক্তিরা আমার আজকের দেওয়া এই জাদুকরী নকশাটি প্রয়োগ করুন। ঠিক আছে? মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে যে কোনো ব্যক্তি, সে নারী হোক অথবা পুরুষ হোক, তাকে আপনি বশ করতে পারবেন। আর যদি কেউ পার্সোনালি তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে ইচ্ছা পোষণ করেন, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তবে আজকের যে নকশাটি আমি দেব, এই নকশাটি অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে কাজটি করতে হবে। যদি আপনি অসৎ উদ্দেশ্যে এই কাজ করেন, তাহলে আপনার ক্ষতিও হতে পারে। ঠিক আছে? যেটার ভালো দিক আছে, সেটার খারাপ দিকও আছে। তো নকশাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি যেইভাবে আজকে আপনাকে কাজটি করতে বলবো, ঠিক ওইভাবে কাজটি করবেন, তাহলে 100% রেজাল্ট পাবেন। এটা কিন্তু আমার পরীক্ষিত। আর এই নকশাগুলো আমার পার্সোনাল ডায়েরিতেও দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি আমার পার্সোনাল একটা ডায়েরি নিয়ে রাখতে পারেন আপনার কাছে, তো আমার ডায়েরি থেকে আপনারা এই ধরনের সমস্ত বিদ্যাগুলো পেয়ে যাবেন। আমার ডায়েরিতে যে বিদ্যাগুলো তুলে ধরা আছে, ওই বিদ্যাগুলো সম্পূর্ণ পরীক্ষিত এবং জাগ্রত। আপনাকে নিয়ে নতুন করে কোনো মন্ত্র মুখস্থ করতে হবে না বা সিদ্ধি করতে হবে না। শুধু গুরুর অনুমতি নিয়ে ডায়েরিটা আপনি দেখে দেখে কাজ করবেন। এরকম বিদ্যাগুলো আমি আমার পার্সোনাল ডায়েরিতে লিখে থাকি। তো যাহারা আমার চ্যানেলে নতুন আসছেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন। ভিউয়ার্স, স্ক্রিনের দিকে আপনারা দেখে নিন। তো এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার দিন আপনারা বাজার থেকে এক মূল্যে সাদা সুতি কাপড় কিনে আনবেন। সাদা সুতি কাপড় 1.5 গজ কিনবেন, কিনে আর ডাক কাগজ কিনবেন। এই দুটো জিনিস কিনবেন, সাদা সুতি কাপড় এবং ডাক কাগজ, এই দুটো জিনিস আপনারা কিনবেন। এরপরে বাইনার দোকান থেকে মেশক জাফরান কালি সংগ্রহ করবেন, কিনে নেবেন। ঠিক আছে? কিনে নিয়ে আপনারা বাসায় চলে আসবেন। আসার পরে মেশক জাফরান কালি দিয়ে আজকে দেওয়া
এই জাদুকরি নকশাটি আপনারা সাদা কাপড়ে লিখবেন। সাদা কাপড়টা টুকরো টুকরো করবেন, মানে 60 টুকরো করবেন, ঠিক আছে? আর এমনভাবে টুকরোগুলো করবেন যাতে আপনারা এই নকশাটি ওই কাপড়ে লিখতে পারেন। সেই অনুযায়ী মাপ মতো কেটে নেবেন। নেওয়ার পরে আজকের দেওয়া নকশাটি আপনারা 7টা টুকরায় 7টি লিখবেন। লেখার পরে যদি ছেলেকে বশ করতে চান তাহলে নকশার নিচে ছেলের নাম, ছেলের পিতার নাম দেবেন। আর যদি কোনো মেয়েকে আপনি আপনার কাছে পেতে চান কিংবা পাগল করতে চান আপনার প্রেমে, তাহলে মেয়ের নাম এবং মেয়ের মাতার নাম লিখবেন, ঠিক আছে? 7 টুকরা কাপড়ে আপনারা লিখবেন যেভাবে, ঠিক ওই একইভাবে 7 টুকরো ডাক কাগজেও আপনাকে এই নকশা লিখতে হবে। অর্থাৎ আপনি 14টা নকশা লিখবেন, 7টা কাপড়ে 7টা কাগজে। আবার সেই কাগজ হবে না, আপনাকে ডাক কাগজই কিনতে হবে। আর ডাক কাগজ অবশ্যই আপনারা বাইনারির দোকানে পেয়ে যাবেন। তো যখন আপনার এই নকশাটি লেখা শেষ হয়ে যাবে, নাম ঠিকানা সব লেখা শেষ হয়ে যাবে, এবার আপনার প্রয়োগ করবেন কিভাবে? প্রয়োগ করবেন, আপনি যে 7টা কাগজে লিখছেন ওইখান থেকে একটা নকশা একটা মাদুলিতে ভরবেন, ঠিক আছে? মাদুলিতে ভরে একটা নকশা আপনারা সুন্দর করে বাসা থেকে চলে যাবেন শ্মশান ঘাটে, ঠিক আছে? শ্মশান ঘাটে গিয়ে যেখানে মানুষকে পোড়ানো হয় ওই চিতায় গেড়ে দেবেন, একটা নকশা গেড়ে দেবেন। তার আগে অবশ্যই শ্মশানটি জাগ্রত করে নেবেন। শ্মশান জাগ্রত করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, আর যদি আপনার কাছে না থাকে আমার কাছ থেকে নেবেন। অবশ্যই শ্মশানটি জাগ্রত করবেন। এরপরে ওই চিতাতে একটা গেড়ে দেবেন। বাকি থাকলো কয়টা? 6টা। ওই 6টা নকশা আপনি ওই শ্মশানের যে কবরগুলো আছে 6টা কবরে 6টা গেড়ে দেবেন। আর অবশ্যই শ্মশান কিন্তু জাগ্রত করতে হবে, ঠিক আছে? আপনার শরীরটাও বন্ধ করে নেবেন, ঠিক আছে? যদি কোনো মেয়ে এই কাজটি করতে যান তাহলে আপনি তো শ্মশান ঘাটে যেতে পারবেন না, তবে আপনি আপনার কোনো ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা যে কোনো একজন ভালো বিশ্বস্ত ছেলে দ্বারা এই কাজটি করাই নিতে পারেন, ঠিক আছে? এতে কোনো সমস্যা হবে না, কিন্তু শরীরটা বন্ধ রাখতে হবে। তো আপনি 7টা নকশা ওই শ্মশান ঘাটে আপনারা রেখে আসলেন। কোন 7টা? যে 7টা আপনারা ডাক কাগজে লিখেছেন, ঠিক আছে? মাদুলিতে ভরবেন, কিন্তু 7টাই মাদুলিতে ভরবেন। যদি এত বড় মাদুলি না পান তো অবশ্যই যে পলি কাগজ আছে পলি কাগজের মধ্যে বেঁধে নেবেন সুন্দর করে তাবিজের আকৃতিতে। এরপরে আপনি যে কাপড়গুলোতে লিখছেন সুতি কাপড়ে, ওই কাপড়গুলো আপনারা সলিতা তৈরি করবেন। সলিতা তৈরি করে চামেলির তেল দ্বারা সুন্দরভাবে আপনারা প্রত্যেক দিন, ধরুন শনিবারে আপনি এই কাজটি করেছেন, শনিবারের দিন করে শনিবারের দিনই আপনারা শ্মশান ঘাটে 7টা তাবিজ রেখে আসছেন ডাক কাগজেরগুলো। আর কাপড়েরগুলো আপনারা শনিবার দিন রাত্রে 10টা থেকে 11টার দিক দিয়ে আপনারা যে ব্যক্তিকে চাইতেছেন ওই ব্যক্তির বাড়ির দিকে মুখ করে আগুনে পুড়বেন চামেলির তেল দ্বারা। মনে রাখবেন, অবশ্যই চামেলির তেল দ্বারা ওই ব্যক্তির বাড়ির দিকে মুখ করে জ্বালাবেন। একটা দিয়ার প্রদীপ কিনে নিতে পারেন, কিংবা যে শ্মশানে যাবেন শ্মশানে দেখবেন দিয়ার বাতি পড়েই থাকে কবরস্থানের সাইডে কিংবা মন্দিরের সাইডে। ওই প্রদীপটা একটা আপনি ওখান থেকে নিয়ে আসবেন। ওই প্রদীপে চামেলির তেল ঢেলে দিয়ে সুন্দরভাবে সলিতা আরাম আয়েসে আপনারা জ্বালাইতে পারেন। কিন্তু মনে রাখবেন, এই তাবিজের মক্কেলটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। শরীর অবশ্যই বন্ধ রাখবেন আর মনের মধ্যে সৎ উদ্দেশ্য রাখবেন। অসৎ উদ্দেশ্য প্রয়োগ করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবো না। আর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন, ঠিক আছে? এই 5-7 মিনিটের ভিডিওতে সব কিছু বলে তো সম্ভব না, কারণ এই 4-5 মিনিটের ভিডিও সবাই পুরোটা দেখতে চায় না। না দেখে গিয়ে কাজ করতে যায় কাজ হয় না। এরপরে কি হয়, হ্যাঁ আপনি ভিডিও দিয়েছেন
কাজ করেছি, কাজ হয় না, এই হয়েছে এসব বলতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।